সকাল থেকে দেখছি রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে ছুটে চলেছেন এবং তার পেছনের কারণ হচ্ছে ইডির হানা আইপ্যাক অফিসে। কি বলবেন? দুর্নীতি করলে তদন্তকারী সংস্থারা পিছনে ছুটবে, তাদের দেখলে যে দুর্নীতি করেছে তাকেও ছুটতে হবে, তাকে ফাইল লুকোতে হবে। এগুলো স্বাভাবিক ব্যাপারে, তো অবাক হওয়ার কিছু কারণ নেই। কিন্তু প্রশ্ন এক জায়গায় আসছে যে বারবার ভোটের আগে সিবিআই এবং ইডি এতটা তেড়ে ফুড়ে ওঠে কেন? তারপরেই আবার কেন শীত ঘুমে চলে যায়? কার নির্দেশে? তার মানে কি এটা তৃণমূল আর বিজেপির বায়নারিকে প্রাসঙ্গিক করা বাংলার রাজনীতিতে? এই একটা প্রশ্ন বারবার আমাদের মনে উকি দেয়। দেখুন, ওরা অপরাধ করেছে, চুরি করেছে, পাচার করেছে, চাকরি বিক্রি করেছে, বালি কয়লা গরু কিছু বাদ দেয়নি। ওদের বিরুদ্ধে তদন্ত হবে, ওরা জেল খাটবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবকটা মহামানব কিরকম বেল হয়ে যায় দেখেছেন? এবং কি কারণে বেল হয়? সিবিআই এবং ইডি নথি সঠিক সময়ে আদালতে দিতে পারে না বলে। আপনাকে আটকে রাখারও তো একটা সময়সীমা আছে, আদালতে দিতে পারে না বলে বেল হয়ে যায়। সেই জায়গায় সেটিং এর তত্ত্বটা আসে, সেই জায়গাতেই সেটিং এর তত্ত্ব আসে যে এই ধরনের তাড়াহুড়ো করে ওদেরকে দৌড় করিয়ে দুজনকে বারবার বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক রাখো, একটা বায়নারি তৈরি করো। এটাই করতে বহুবার তো কংগ্রেসের তরফ থেকেও একটা অভিযোগ এসেছে যে ইডি সিবিআই অনৈতিকভাবে যে সমস্ত ছাপা বা হানাগুলো দেয় তার বিরুদ্ধে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন হানা হচ্ছে সেই সময় কেন আপনারা বলছেন যে জালিয়াতি করেছে তাই তাদের উপর হানা? আপনারা বলছেন না, আপনারা ন্যাশনাল হেরাল্ড কেসটা জানেন না? কংগ্রেসের বিরুদ্ধে যা যা অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে সবই তো সুপ্রিম কোর্ট খারিজ করে দিচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ হচ্ছে একটাও কি আদালত খারিজ করেছে? কাগজ জমা দিতে পারেনি বলে বেল হয়ে গেছে। এরকমই এই লেভেলে সেটিং হচ্ছে। দিল্লি থেকে রিমোটে দৌড় করাচ্ছে ইডি এবং সিবিআই কে, তারা খুব দৌড়চ্ছে, যেই রিমোট অফ করে দিচ্ছে, রিমোটে রেড বাটন টিপে দিচ্ছে, সিবিআই এবং ইডি বসে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বৃত্তরা বেল পেয়ে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এতে নতুন কিছু নেই। সেটিং এ চলছে, কিন্তু সেটিং আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অপরাধ করেনি, পাচার করেনি, চুরি করেনি, চাকরি বিক্রি করেনি, এটা তো হতে পারে না। ঘুরিয়ে ইডির বিরুদ্ধে চুরির মামলা করছেন তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক। কি বলবেন? কারণ যে সমস্ত নথি ছিল এবং যে সম্ভাব্য 2026-এর যে সমস্ত আসনে প্রার্থীরা ঘোষণা হতে চলেছিল সেই সমস্ত নথি ছিল বলে অভিযোগ। এইসব মক ফাইট নিয়ে কি প্রশ্নের উত্তর দেবো? এ তো একটা নার্সারির বাচ্চাও জানে। ইডি ওদের বিরুদ্ধে মামলা করবে কাগজ নিয়ে পালিয়ে গেল বলে। কে পালাচ্ছে? মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে দৌড় লাগাচ্ছে। আবার ওরা পাল্টা ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে অন্য কোনো বিষয়ে মামলা করছে। সব কটাই ঝুলে থাকছে। ভারতবর্ষে গণতন্ত্র এবং ন্যায় বিচার দুটোই ঝুলে রয়েছে, আর কিছু আবার বলার নেই।